তো সম্মানিত দর্শক, আমি আজ বন্ধু ফান টিভির পক্ষ থেকে, এই টিভি চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি এখানে আমার এক দর্শনার্থী আছে। তো আসলেই উনি কোন দল করে, কি আশায় বিষয়, বর্তমান দেশের যে পরিস্থিতি, এই নিয়ে আজকে আমি আলোচনা করব আমার এই ভাইয়ের সাথে। তো দেশে যে আহ, প্রেক্ষাপটটা আছে বর্তমানে, এই জিনিসটা কিভাবে ধরে থাকা যায় এবং পরবর্তীতে কি হবে, এই ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েই আজকে আমি আলোচনা করব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ ভাই, বারাকাতুহু। আপনার নামটা কি? মোহাম্মদ হাবিব। তো আজকে আমরা যে আলোচনায় আসছি, তো বর্তমান আগামী 12 তারিখ ত্রয়োদশ বা সংসদ নির্বাচন, এই সংসদ নির্বাচনে তো কে হবে বাংলাদেশের কর্ণধর, কে হবে এই দেশের সরকার, এই নিয়ে আলোচনা করতেছি। তো আপনাকে আমি জিজ্ঞাবো, আপনি কি কোনো দল করেন? মূলত আমি কোনো দল করি না, কিন্তু আমি আশাবাদী দেশের স্বার্থে হ্যাঁ। যে ভালো কাজ করবে, সেটা হোক জামাত, হোক বিএমপি বা এনসিপি, হোক যে ভালো কাজ করবে আমরা তাকেই সাপোর্ট করব ইনশাল্লাহ। তো আমি আপনিও হয়তোবা জানেন, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেশের পরিস্থিতি নিয়ে আলোচনা হচ্ছে। তো দেশে এই গণভোট নিয়ে আলোচনা হচ্ছে। আসলে গণভোটটা আপনি কতটুকু সাপোর্ট করেন? মূলত ধরতে গেলে 100% সাপোর্ট করি। আর এখানে গণভোটে আমি সহ এবং আমার সামনে যারা বসে আছেন বা যারা দেখতেছেন, তাদের সবাইকে বলবো গণভোটে হ্যাঁ ভোট দিয়ে জয়যুক্ত করতে। গণভোটে হা ভোট। তো দর্শক, আপনারা জানেন গণভোটে যদি হা ভোট হয়, তাহলে দেশের এই সরকার গঠিত হবে কে? দর্শক, কিন্তু আপনারা অবশ্যই কিন্তু আপনারা আমার এই প্রশ্নের অ্যান্সার দিবেন। এবং পাশে যে আমার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসাবে যাকে আমি আজকে টকশোর মধ্যে আমি যাকে আজকে আমন্ত্রণ করছি, কিন্তু এই ভাইয়ের কাছে আমি শুনবো দেশের কর্ণধর হিসাবে আমি গণভোটে কাকে চান? গণভোটে কাকে চাই মানে? আপনি গণভোটে কোনো প্রার্থী চান? গণভোটে মূলত প্রার্থী চায় না, কিন্তু গণভোটে হ্যাঁ ভোট দিয়ে, এটা যেমন এর মধ্যে অনেকগুলো আইনের কথা শুনলাম, যেমন জুলাই সনদ আছে, এরকম অনেকগুলো ইয়ের কথা শুনলাম। আমি চাই এগুলো বাস্তবায়ন হোক ইনশাল্লাহ। তো দর্শক, আসলে আমিও চাই বাস্তবায়ন হোক। তো সেকেন্ড কোশ্চেন, তো বাংলাদেশে বর্তমানে এই জামাত এবং বিএনপি দুইটা দলে আমরা দেখতেছি ভোটের মাঝে আছে। তো জামাতের আসন সংখ্যা নিয়ে আপনার কোনো মতভেদ আছে? আসন সংখ্যা এটা নির্বাচন কমিশন থেকে যেভাবেই দিছে, এরা সবাই সন্তুষ্ট। এখন সেখান থেকে নিজেদের ইয়ের থেকে এখন ভোট নিয়ে আলোচনা বা গবেষণা করতেছে, ভোট প্রচার করতেছে। ইনশাল্লাহ দেখা যাক কার ফিল কতটা ভালো হয়। তবে আশাবাদী দেশের জন্য যে ভালো কাজ করবে সেই যেন জয়যুক্ত হয়। দর্শক, আপনারা কিন্তু জানেন বর্তমান মিডিয়ার মাধ্যমে প্রচার হচ্ছে জামাতের লোক, জামাতের কর্মীরা নাকি মানুষের ঘরে ঘরে যে নাকি তাদের কাছ থেকে বিকাশ নাম্বার নিতেছে, তাদেরকে নাকি জান্নাতের টিকিট বিক্রি করার কথা বলে তারা ভোট চাইতেছে। তো আসলে এই নিয়ে আপনার কতটুকু বলার আছে? না, এটা আমি সঠিক জানি না যে তারা আসলে বিকাশ নাম্বার নিচ্ছে কিনা বা সবার কাছে যাচ্ছে কিনা। হুম, আমার মনে হয় না এমনটা করতেছে, কিন্তু সঠিক এই বিষয়ে তথ্য দিতে পারবো না কি তারা আচ্ছা, যাচ্ছে কিনা। আর তারা যদি যেও থাকে, তাহলে আপনার মতে এই জিনিসটা কি রকম আপনার কাছে লাগে? না, টাকা দিয়ে যদি ভোট কেনা হয় তাহলে এটা তো ভোট বিক্রি করা হইলে, আর যে বিক্রি করতেছে এর মনুষ্যত্ব ঠিক নাই। নিজের একটা ভোট, এটা যে কতটা মূল্যবান সে জানে না যে বিক্রি করে। আমরা চাই দেশে এমন একজন নেতা আসুক, যিনি সৎ এবং দেশের সাথে ভালো ভালো কাজ করবে। আগামীতে জানি আমাদের দেশটা চাঁদামুক্ত হয়, জানি আইন শৃঙ্খলা সব দিক থেকে ঠিক হয়, আমরা জানি একটা স্বাধীন দেশে বসবাস করতে পারি। তো আমাদের স্বাধীন রাষ্ট্রের স্বাধীন ভোট, যাকে খুশি তারে দিব, নিজের ভোট আমার ভোট আমি দিব, যারে খুশি তারে দিব, এই নিয়ে স্লোগান চলছে দেশের মানুষের মাঝে। তো বিএনপি প্রার্থী ধানের শীষ, তো তারেক রহমান গত
বিগত 17 বছর 18 বছর উনি দেশের মধ্যে ছিল না, উনি গত কিছুদিন আগে দেশের মধ্যে আসছে। তো এই ধানের শীষ প্রতীকে সম্বন্ধে আপনার কোনো মতভেদ আছে? ধানের শীষ প্রতীক আগে চেয়ারপারসন খালেদা জিয়া ছিল, and বর্তমানে তিনি মারা গেছে। তার চেয়ারপারসন হিসাবে এখন তারেক রহমান ওই পদে আছে ইনশাল্লাহ। তিনি যদি ভালো কাজ করেন দেশের স্বার্থে, অবশ্যই তিনি জয়যুক্ত হবেন। আর এখনকার মানুষ অনেকটাই সচেতন,